ভাদ্র একটা একাদশী আছে বৃহস্পতিবার দিন, অজা একাদশী বা অন্নদা একাদশী। একাদশীর দিনে যত কম খাবেন তত ভালো। তাকান আমার দিকে, একটা পেটকে যদি 4 ভাগ করা যায়, প্রতিদিন সুস্থ থাকার নিয়ম। যারা বেশি খান মুটিয়ে যাচ্ছেন তারা ডায়েট করার দরকার নেই। কোন ডায়েট? তাকাবেন, এই ভাগবত, শ্রীমদ্ ভাগবত গীতা এত সুন্দর শিক্ষা দিয়েছে, পড়বেন ভালো করে, এত সুন্দর লেখা আছে। আপনাকে কোনো ডায়েটের ডাক্তারের কাছে যেতে হবে না, এত সুন্দর লিখে দিয়েছে। ওইগুলোকে না দিয়ে আমরা কোথায় চলে যাচ্ছি? তাকাবেন, একটা পেটকে যদি 4 ভাগ করা যায়, প্রতিদিন 2 ভাগ খাবেন, 1 ভাগ জল খাবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন। জীবনে আপনার শরীরে রোগ আপনাকে আক্রমণ করতে পারবে না। কিন্তু যে খাচ্ছে ফাস্টফুড, গলা পর্যন্ত খাচ্ছে, যেন 2 দিন আর খেতে না হয়। তাকাবেন আমার দিকে। আর বলছে একাদশীর দিনে যত মুখ ঝুটা কম করবেন তত ভালো। শুধু একাদশীর দিনে উপবাস নয়, আপনাকে শর্ত করতে হবে, খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু ভাববো না, খারাপ কিছু বলবো না, তবে একাদশী করা সার্থক। আমাদের দিকে যদি কেউ একাদশী করে, ও সারাদিন দরজায় বসে থাকে, লোকে জিজ্ঞেস করে দিদি কি করছো? ওই যে আজ আমার একাদশী, আজ আমার একাদশী। মানে লোককে দেখাচ্ছে আর কি। কিছু মনে করবেন না, ওটা দেখাবেন না, লোক দেখানো কাজ করবেন না। অপরে যাতে একাদশী করতে পারে তার ব্যবস্থা করবেন। মায়েরা, নির্জলা একাদশী করতে পারলে উত্তম। অনেকে প্রশ্ন করলো, ওষুধ খেয়ে একাদশী করা যায়? করা যায়, ওষুধ খেয়ে একাদশী করা যায়। মায়েরা 4 দিন অসুচ অবস্থায় থাকেন, তাহলে আপনাকে একাদশী করতে পারেন না? 100% করতে পারেন, 100% করতে পারেন, 100% করতে পারেন। শাস্ত্র আপনাদের বিধান দিয়েছে। সবাই তাকাবেন। আর একাদশী আপনারা করতে পারেন কেন? সবাই তাকাবেন। বাড়িতে যদি কেউ মারা যায়, জন্ম যদি হয়, বাচ্চা জন্ম নেয়, আপনি একাদশী করতে পারেন। যদি কেউ মারা যায় শ্রাদ্ধের দিনে, আপনি একাদশী করবেন না, শ্রাদ্ধের পরের দিনে করবেন। এই নিয়মগুলো। কত বয়স থেকে একাদশী শুরু করা যায়? কত বছর বয়স পর্যন্ত করা যায়? 8 থেকে 80 বছর পর্যন্ত প্রত্যেকটি ব্যক্তি একাদশী করতে পারে। যদি আমরা মেডিকেল সায়েন্সের দিকে যাই, মেডিকেল সায়েন্স বলছে যেমন সপ্তাহে প্রত্যেকটা কাজের একটা করে ছুটি থাকে, মানে রেস্ট থাকে। আমাদের পেটটাকে সপ্তাহে নয় 15 দিন পর পর যদি ফাস্টিং করা যায়, খালি পেটে থাকা যায়, তাহলে আমাদেরও এই জায়গাটা চাঙ্গা হবে। আর প্রতিদিন যদি মেশিন চালাবেন, ও আস্তে আস্তে ক্ষয় হবে। ওকে মাঝে মাঝে রেস্ট দিতে হবে, ও ভালো কাজ করবে। কিন্তু আমরা সেগুলো শুনবো, করব না। আপনারা একাদশী করবেন, আপনার বাচ্চাকেও করাবেন। তবে শুনুন, একাদশী দিনে যত কম খাবেন তত ভালো। আপনি যদি পারেন যে খালি পেটে থাকতে পারবো না, ফল খাবেন, সবজি খাবেন, সন্দক লবণ খাবেন। বিছানায় শোবেন না, নিচে পবিত্র বিছানা পেরে শোবেন, আপনি বিছানায় শোবেন না। 2, শুভ্র পোশাক পরবেন। 3, মায়েরা ফল খাবেন, সবজি খাবেন। কি সবজি? কাঁচা কলা, কাঁচা পেঁপে, আর কি আলু, কাঁচা কলা, কাঁচা কুমড়ো দিয়ে একটা সবজি খাবেন। লবণ দেবেন, কিন্তু সন্দক লবণ দেবেন, এই লবণ দেবেন না। তেল দেবেন, সর্ষের তেল দেবেন না, সর্ষের তেল মাখবেন না, নারকেল তেল মাখবেন। সূর্যমুখী তেল দিয়ে আপনি রান্না করতে পারেন। এইবার সবাই লক্ষ্য করুন, আমি মালদাতে এক জায়গাতে একাদশীর দিনে চলে এসেছিলাম, যার বাড়িতে বাসা, সে বলছে দাদা তাহলে আপনি করেন? বলে হ্যাঁ, কোনো অসুবিধা নাই। উনি সেদিন আমার জন্য কি ব্যবস্থা করেছেন, 4 গ্লাস দুধ, 4 বাটি ফল, 4 বাটি সবজি, 4 বাটি পায়েস নিয়ে, একটু সবজি নিয়ে আমাকে বলছে প্রদীপবাবু এমন কিছু করতে পারলাম না। বললাম এইরকম যদি আমাকে দেন তা কোনোদিন আমি ভাতই খাবো না, প্রতিদিন একাদশী করবো। তাকাবেন মায়েরা, তার মানে কি? যেদিন নির্জলা একাদশী করে উত্তম একাদশী, ফলমূল সবজি খেলে মধ্যম একাদশী। আর আমাকে যে একাদশী করেছিল উত্তম নয়, মধ্যম নয়, ধমাধম একাদশী। আপনার একাদশী কজন করেন? হাত তুলুন, হাত তুলুন। একাদশী কারা কারা করেন? হাত তুলুন। একাদশী করেন? বাহ, খুব ভালো তো, বেশ নামান। এবার বলি, কিছু মনে করবেন না, যে যেখানে বসে আছেন একবার সাহসের সঙ্গে তুলবেন, খুব খুশি হব। কারা কারা মাংস খান? হাত তুলুন। কোনো অসুবিধা নেই, হাত তুলুন, হাত তুলুন। মাংস খান? হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। অনেকে ভয়ে তুলছে না, বলে দেখাবো না, পরে দেখিয়ে দেবো। না, আচ্ছা বলে রাখি, যারা যারা মাংস খান, এইদিকে যারা যারা মাংস খান তাদের একটু বুঝিয়ে দিই, একটু লক্ষ্য করবেন। মায়েরা, মাংস যারা খান, একটা প্রাণীকে কেটে কষ্ট দিয়ে তারপর খান। জোরে বলুন হা না। আচ্ছা, আপনার আঙ্গুল কাটলে ব্যথা লাগে না না লাগে? জোরে বলুন, জোরে বলুন, একবারে খুব মন দিয়ে বলবেন। আঙ্গুল কাটলে আপনার ব্যথা লাগে, যদি এখনই কেউ বলে তোমার আঙ্গুলটা কেটে দে, আমি ঝোল খাবো, আপনি দেবেন? দেবেন? তাহলে একটা প্রাণীকে যখন কাটবেন, ওই প্রাণীটার কত কষ্ট হয়েছে আপনি অনুভব করেছেন? ও
ওকে যখন কাটবে তখন ছটপট ছটপট করে প্রাণ বাঁচানোর জন্য ডানা ঝাপটা এরকম করে, ওর যে কি যন্ত্রণা, আপনি তো অসুরের মতো দাঁড়িয়ে থাকেন থলেটাকে নিয়ে, কিন্তু ওর যন্ত্রণাটা অনুভব করেছেন? যে করেছে সে মাংস খাওয়া ছেড়েছে। বিচার করবেন, আমি কথাগুলো বলবো, তারপর আপনারা বিচার করবেন, খাবেন কি না খাবেন সেটা আপনাদের ব্যাপার, একটু বিচার করবেন। এইদিকে তাকাবেন। আচ্ছা মায়েরা, বাঘ জল খায় চেটে চেটে না চুমুক দিয়ে? জোরে বলুন, জোরে বলুন। চেটে চেটে। কুকুর জল খায় চেটে চেটে না চুমুক দিয়ে? জোরে বলুন, চেটে চেটে। আচ্ছা বিড়াল জল খায় চুমুক দিয়ে না চেটে চেটে? চেটে চেটে। আচ্ছা বলুন তো মায়েরা, ছাগল জল খায় চুমুক দিয়ে না চেটে চেটে? জোরে বলুন, চুমুক দিয়ে। আচ্ছা গরু জল খায় চুমুক দিয়ে না চেটে চেটে? চুমুক দিয়ে। আচ্ছা কুকুর মাংস খায়, বিড়াল মাংস খায়, সামনের দাঁত দুটো বড় না ছোট? জোরে বলুন, বড়। আচ্ছা আপনারা মাংস খান, আপনাদের সামনের দাঁত দুটো বড় না ছোট? অনেকে দেখছে যে আমি খাই, তাহলে আমার বড় হয়ে যাবে। তাকাবেন। এবার আপনারা বলুন, মিলটা আমাদের কার সঙ্গে? ছাগল গরুর সঙ্গে না কুকুর বেড়ালের সঙ্গে? কার সঙ্গে আমাদের মিল? জোরে বলুন, মিলটা বলুন কার সঙ্গে? ছাগল গরুর সঙ্গে। কিন্তু লজ্জা লাগে আমাদের, ছাগল গরু নিজের ধর্ম রাখতে পারলো, আমরা নিজের ধর্ম রাখতে পারলাম না। প্রমাণ, ছাগল গরুর সামনে মাংস দিয়ে দিন, ও খাবে না, ও আপনা আপনি পালিয়ে যাবে। ওদের সঙ্গে আমাদের মিল, ওরা ওদের ধর্মটাকে রক্ষা করলো, আমাদের সামনে মাংস রাখলে বাজারে গিয়ে পেঁয়াজ রসুন কেনার কি ধম, 2 প্যাকেট মিট মশলা দিন, নাহলে টেস্ট আসবে না। 2 কিলো নিয়ে এসছে আজকে। কিছু মনে করবেন না মায়েরা। তাহলে মিল কাদের সঙ্গে? আমি বুঝিয়ে দিই, আমি একটা একটা করে বোঝাবো, আপনারা বলবেন। এইবার বলি আপনাদের, একটু মন দিয়ে শুনবেন। আচ্ছা বলুন তো মায়েরা, আপনার ছেলেকে কেউ যদি মারে, ধরুন হাত কেটে দিল, পা কেটে দিল, মাথা কেটে দিল, নিয়ে আপনাকে গিয়ে বললো আপনাকে পুজো করছি, ফুল দিচ্ছি, পুজো করছি, আপনি পুজো নেবেন? জোরে বলুন হ্যাঁ না না? জোরে বলুন, পুজো নেবেন? কি বলবেন? আমার ছেলেকে মেরে তার রক্ত দেখে তুই আমায় পুজো করতে এসেছিস, যা, তোর পুজো নেবো না। আমি এখানে দাঁড়িয়ে 100% গ্যারান্টি দিলাম, যারা যারা মাংস খান তাদের পুজো গোবিন্দ নেবে না। যুক্তি দেখাবো, এখনই যুক্তি দেখাবো। যারা যারা মাংস খান তাদের পুজো গোবিন্দ নেবে না। কেন নেবে না? তাকান আমার দিকে। কেন নেবে না? এই কারণে নেবে না, আমি যদি ভগবানের সন্তান হয়, আপনি যদি হন ছাগলটাকে ভগবানের ও সন্তান, তাহলে ভগবান বলে আমার সন্তানকে মেরে খেয়ে অত্যাচার করে তারপর আমায় পুজো দিচ্ছিস, আমি তোর হাতে পুজো গ্রহণ করব না। যুক্তিগুলো দেখবেন, তারপর আপনারা খাবেন কি না খাবেন সেটা আপনাদের বিচার। আমি বুঝিয়ে দিলাম মাত্র, যারপর বিচার করবেন যে প্রদীপবাবু যুক্তির কথা বললো না অযুক্তির কথা বললো। এই দিকে তাকাবেন। অনেক আবার দেখবেন, কিছু মনে করবেন না, 3-4 দিন উপবাস করে দুর্গা পুজোর সময় শেষের দিনে বলে আজকে 2 কেজি নিয়ে আয়। তার মানে 3-4 দিন উপবাস করলো, মানে গঙ্গা জলে স্নান করলো, নিয়ে আবার মাংস খেয়ে নিল, নর্দমাতে স্নান হয়ে গেল। কিছু মনে করবেন না, তাকাবেন আমার দিকে যে এখানে বসে আছেন। আবার আমি দেখেছি আমাদের ওখানে 4 দিন গান হয়, কীর্তন গান হয়, তো অনেক কুটুম্ব আসে, তো মেয়েরা সকালবেলায় বলে, যখন তারা বাড়ি যায় তখন আসবেন আসবেন, খালি কীর্তনের সময় আসবেন, অন্য সময় আসতে পারেন না, খাওয়াতে পারলাম না। মানে আমাদের ভদ্রতা হচ্ছে ওইটাই, যদি খাওয়াতে পারি তাহলে ভদ্র, আর যে না খাওয়াতে পারি তাহলে আমরা অভদ্র লোক। না কি বলছেন? দেখবেন মেয়েরা খালি বলে অন্যদিন আসতে পারলেন না, খালি কীর্তনের দিন খাওয়াতে পারলাম না কিছু। আচ্ছা বলুন তো মায়েরা, বাড়িতে অতিথি এলে তাকে কি বলা হয়? নারায়ণ। জোরে বলুন হ্যাঁ না? জোরে বলবেন। যে ঘুমাচ্ছে সে বলুন, যে ঘুমাচ্ছে সে খালি আমার দিকে তাকাচ্ছে, বেটা খালি আমার দিকে তাকাচ্ছে না, তাকাবেন এদিকে। আচ্ছা মায়েরা, যে অতিথি আসে তাকে কি বলা হয়? নারায়ণ। জোরে বলুন হ্যাঁ না? নারায়ণ। আচ্ছা বলুন তো, অতিথি যদি বাড়িতে আসে, বাজার থেকে শাক সবজি আনলেন, সব আনলেন, 1 কেজি মাংস আনলেন, নিয়ে খাওয়ালেন, অতিথি নারায়ণ না অতিথি অসুর? কোনটা? জোরে বলুন কোনটা? ভেবে বলবেন। অতিথি অসুর না অতিথি নারায়ণ? জোরে বলুন। অসুর।
বসো। এইবার বলে রাখি, আবার দেখবেন আমাদের কত লজ্জা জানেন, ছিছি করতে ধিক্কার দিতে লজ্জা লাগে। কেন? দেখবেন মাংসর দোকান খুলেছে, আবার লিখেছে উপরে শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। বাবারে, আমি প্রণাম জানাই, কৃষ্ণ তোমাকে এরা ছাড়লো না গো, তোমার নামে মাংসের দোকান খুলে দিল শ্রীকৃষ্ণ ব্রয়লার সেন্টার। কাটা 210 আর গোটা 120 লেখা থাকে। আবার দেখবেন, কিছু মনে করবেন না, আপনাদের মালদা বাজার আছে কিনা জানি না, আমাদের দিকে বাজারগুলোতে প্রায় জুতোর দোকান লিখেছে, চটির দোকান করেছে, লিখেছে শ্রী চৈতন্য শু হাউস। মানে জুতোটা যে কিনছে তারও চৈতন্য নাই, আর যে দোকান খুলেছে তারও চৈতন্য নাই। কি বলছেন? জুতোর উপরে চৈতন্য লেখা আছে আর ভেতরে জুতো ঢোকানো আছে। বেটা দিব্যি হেলদেলনাই নিয়ে চলে যাচ্ছে, চৈতন্য উপরে লেখা আর নিচে জুতো ভরা। আমাদের নিজেদেরই চৈতন্য হয় নাই, আমরা কোন কাজটা করছি? না না, আমি যুক্তির কথাগুলো বলবো, আপনারা বিচার করবেন। তাকান আমার দিকে, যে যেখানে বসে আছেন আমার দিকে তাকান। আমি কতগুলো দামি কথা বলে যাই আপনাদের সামনে, শহর বাজারে মানুষ তো আপনাদের, এই জন্য দেখবেন অনেকে খালি সময় দেখে ঘড়ির, যে আমি রাত্রিবেলাতে ফেসবুকে আড়াইটার সময় কেটে দেবো, কিন্তু কীর্তনে 3 ঘন্টা আমি কাটাবো না। এই শর্ত নিয়ে আসে দেখবেন বাজারে কেউ কেউ, যে ফেসবুকে হোয়াটসঅ্যাপে দেখবেন রাত্রি 2:30 পর্যন্ত কাটিয়ে দেবে, কিন্তু কীর্তনে 3 ঘন্টা কাটাতে জোরে বলুন কষ্ট হবে। আচ্ছা বলুন তো মায়েরা, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না, কোথায় বলা হয়? জোরে বলুন। আপনাদের আগে থেকে যাওয়া আসা আছে নাকি? অন্য জায়গায় বলতে পারে না আর আপনারা বলে দিলেন। আচ্ছা মায়েরা, এটার ভেতরে কি ভরা আছে? জোরে বলুন। যাকে আপনাদের সাহস আছে আপনারা বলতে পারলেন। অন্য এক জায়গায় জিজ্ঞেস করেছিলাম একজনকে, দাদা এটার ভেতরে কি আছে? ও তখন বলে যন্ত্রতন্ত্র কিছু একটা হবে বোধ হয়। মানে বেটার ওই জ্ঞানও হয় নাই যে ভেতরে কি আছে। আচ্ছা মায়েরা, আমি একটা আগে বললাম না, ভালো না লাগুক, ভালো লাগুক আর না লাগুক, খাওয়া একটু তিতা, ইচ্ছা করুক আর না পড়ুক, পড়া একটু গীতা। আচ্ছা কিছু মনে করবেন না মায়েরা, এই যে গীতাটার কথা বললাম আপনার সামনে, আমাকে একজন প্রশ্ন করেছিল, প্রদীপবাবু আপনি তো দিব্যি বলছেন যে গীতা হাত দিয়ে কোর্টে বলে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলবো না। ওইটা বলার পর থেকে ভুঁড়ি ভুঁড়ি মিথ্যা কথা বলতে শুরু করে, ওতেই জিতে যায়। তাহলে গীতার মান কি? আমার শোনো, এইখানে গীতাটাকে ছুঁয়ে এই কোর্টে ভুঁড়ি ভুঁড়ি মিথ্যা কথা বলে জিতে যায়, কিন্তু ওই কোর্টে তার বিচার নিতাই গৌর হরি। ওইখানটাতে ফাঁকি দেওয়া কোনো উপায় নাই। কিছু মনে করবেন না, আজকে যেটি এখানে দিয়ে যাবেন ওইটা ওইখানে কিন্তু আপনাকে ফল ভোগ করতে হবে। আবার দেখুন লজ্জা কত, আমি কিন্তু ভোজবাড়িতে যাই না। আমি এক জায়গাতে আমাকে একজন ভদ্রলোক বললেন, প্রদীপবাবু আপনার জন্য প্রিয় খাবার, চলে যাবেন। আমার 2টি কন্যা ভাগ্যলক্ষ্মী শুভলক্ষ্মী পড়াশোনা করছে, তো বললো বাবা চলো তোমাকে আজকে নিয়ে যাব। তা আমি গেলাম। দেখবেন ভোজবাড়িতে যাবেন তখন মেনু চার্ট দেয় না? জোরে বলুন হ্যাঁ না, জোরে বলবেন। মেনু চার্ট দেয় না? মেনু চার্ট দিয়েছে, ওপরে লিখেছে রাধা বল্লভী। আমি প্রণাম করলাম, যাক যারা করেছে। আপনাদের রাধা বল্লভী হয়? জোরে বলুন হ্যাঁ না। লিখেছে রাধা বল্লভী, আমার যাক ভদ্রলোক খুব ভালো, রাধার নামে বল্লভী তৈরি করেছে, খুব ভালো, রাধা বল্লভী। তারপর একটা দেখে আমি চেয়ার থেকে উঠে বেরিয়ে এলাম। কি? রাধা বল্লভীর নিচে লেখা আছে চিকেন কাটলেট, মটন কাটলেট। আমাদের লজ্জা লাগলো না যে রাধার নামের নিচে চিকেন? অন্য এত এত ধর্ম আছে, তাকে দেখবেন কোন জায়গাতে খাদ্যের ওপরে ধর্মীয় জিনিস লেখা থাকে না। যদি লেখা থাকে তার নিচে এরকম খারাপ কথা লেখা থাকে না। লজ্জা আমাদের এই জায়গাতে, আমরা এগুলো করে বেড়াচ্ছি, অথচ আমাদের নজর নাই, দেখছি, বিচার নাই, আমরা দেখে শুনে অন্ধ হয়ে আসি। তাই তো আমাদের ধর্মটাকে আমরা নিচের দিকে নামিয়ে দিচ্ছি। আবার দেখবেন বাবা, কিছু মনে করবেন না, একটা শেষ কথা আপনাদের বলে যাই, মিলনের আগে একটা শেষ কথা বলে যাই, তাকাবেন আমার দিকে। আমাকে একটা ছেলে 25 তারিখে ফোন করছে, দাদা বলে কি আপনার কাছে মাদুলি আছে? মাদুলি? মাদুলি। বললাম কেন? আমার স্ত্রী বিয়ের পর থেকে আমার দিকে তাকায় না, খালি কীর্তন শুনতে যাক, রাস্তাঘাটে যাক। আমি বললাম বিয়ের সময় ক্যামেরাম্যান ছিল? বলছে হ্যাঁ ছিল। বললাম ওকেই খুঁজে খুঁজে বেড়াচ্ছি।
বলছে বুঝতে পারলাম না। বলছে বোঝো, এদিকে বোঝো, মায়েরা তাকান। বিয়ের সময় দেখবেন মেয়েরা যখন, ছেলে যখন বিয়ে করতে যায়, বাবা হিসাবটা দেখবেন, তখন দেখবেন মেয়েটা ফুলের মালাটা যখন এরকম করে স্বামীকে পড়াতে যায় তখন শুভ দৃষ্টি হয়, মানে প্রেমের নয়নে দেয়। তাকাবেন যারা দিয়েছেন, খুব সুন্দর এরকম করে প্রেমের নয়ন লজ্জিতভাবে মালাটা পড়াতে যায়। যখনই স্বামীকে পড়াতে যায়, পেছন থেকে ক্যামেরাম্যান বলে এই দিকে তাকাবে। শুভ দৃষ্টিটা কার দিকে হয়ে গেল? কীর্তনে যে কি মজা আছে, সারা রাত্রি পেরোলেও মনে হবে শেষ না করাই ভালো। আসলে মায়েরা কিছু মনে করবেন না, ওই জন্যে খালি এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখবেন, যারা এদিক ওদিক তাকায় তারা ক্যামেরা, না আমি এটা মজার কথা বললাম, আমি শুধু শিক্ষা দিতে বললাম এইটাই যে আপনারা আসল জিনিসটা ঠিক রাখুন। মালা বদল হয়ে যাক, তারপর ক্যামেরাতে ধরে রাখুন, ওটা দরকার আছে, ভবিষ্যতে দেখবেন অবশ্যই দরকার আছে। কিন্তু শুভ দৃষ্টি যখন হচ্ছে, মালা পরাচ্ছে, তখন ক্যামেরাম্যান বলছে আমার দিকে তাকান, ওই দিকে নয়, আমার দিকে তাকান। এইটাতেই তো গন্ডগোল। জোরে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। রামকৃষ্ণ দেব বলল তালে তালে ভগবান ভজনা করো, হাতে করো কাম, তালি হাতে করো কাম, হাতুলে হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। এই যে হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। হাতে কর কামার, মুখে বল হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। গানের মাধ্যমে সবাই তালি দেবেন, একটা করে শিক্ষা দেব। বাড়ির বাচ্চাদের মানুষ করতে গেলে সকালবেলায় ঘুম থেকে উঠে বলবেন খোকা আগে ভগবানকে প্রণাম কর। পিঠে ব্যাগটা দেবার আগে নীতিবাক্যগুলো শুনে নিন, আপনাদের এগুলো হচ্ছে দারুণ কথা, এগুলো মানলে কাজ হবে। বাচ্চার পিঠে ব্যাগটা দেবার আগে সকালবেলায় বলবেন মন্দিরে প্রণাম কর, দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে তোর বাবাকে প্রণাম কর। যত প্রণাম শেখাবেন, আপনি বাইরে যাবেন, আপনার বাড়িতে কুটুম্ব আসবে, ছেলে নিজে তাকে প্রণাম করবে, তখন মাকে বলবে মা তোমার ছেলে খুব ভালো শিখেছে গো। বলে কেন? আমি যখন এলাম তখন আমাকে প্রণাম করে দিয়েছে। আপনার তখন আনন্দ হবে, আমি রত্নগর্ভা, আমি রত্নের জন্ম দিলাম। কেন রত্নের আকর? আপনার গর্ভটা রত্নগর্ভ, যদি ভালো সন্তান জন্ম দিতে পারেন। যদি আপনারা ইস্কন মন্দিরে মায়াপুরে যান, শিল প্রভুপাদের চরিত্র শুনলে চমকে যাবেন। ছোটবেলায় শিল প্রভুপাদ এইটুকু বাচ্চা, কলকাতায় তার বাবা চাকরি করত, ছেলে রাস্তায় খেলা করত, 10টার সময় বাবা অফিস যেত, আর যত বৈষ্ণবরা রাস্তা দিয়ে পেরিয়ে যেত, শিল প্রভুপাদ বলতো এইদিকে এইদিকে বৈষ্ণবগণ এইদিকে একবার আসুন। কি হয়েছে বলবেন তো? একবার আসুন না, কি হয়েছে? এ খোকা প্রণাম কর, প্রণাম কর। শিল প্রভুপাদ বৈষ্ণবকে প্রণাম করতো, সঙ্গে সঙ্গে তার বাবা বলতো আমার ছেলের মাথায় একটা হাত দিয়ে বলে দাও যেন রাধারানীর কৃপা হয়, রাধারানীর কৃপা হয়। বাবার আকুল চেষ্টা ছিল বলে শিল প্রভুপাদ বিশ্ববিখ্যাত হয়েছিল। পৃথিবীতে যারা বাবা হয়েছেন, যারা মা হয়েছেন, রাস্তা দিয়ে পেরোবেন, মন্দির দেখলে প্রণাম করান, ভক্ত দেখলে প্রণাম করান, ব্রাহ্মণ দেখলে প্রণাম করান, বৈষ্ণব দেখলে প্রণাম করান, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি দেখলে প্রণাম করান। আপনি শেখাবেন, বাঘিনী তার বাচ্চাকে সাঁতার শেখায়, আগে বাঘিনী জলে নেমে যায়, তারপর বাচ্চা নামে। বাচ্চা নামতে চায় না, মা যদি জলে নেমে যায় ভক্তির জলে, ভক্তির পথে, বাচ্চা তার পথে পথে নেমে যাবে। আপনাদের দারুণ দারুণ শিক্ষা দিয়ে যায়, মন দিয়ে শুনবেন। তালে তালে হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। এই যে হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। ওজা যে হাতে কর কামার, মুখে বল হরি, মানব জন্ম তোমার যাইবে গো তরি। নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপরে ওঠে। নারী যদি আনারি হয়, পুরুষ নিচে নেমে যায়। এই যে দেখেন, নারী ছিল চিন্তামণি, বিল্লমঙ্গলকে কৃষ্ণচরণ পাই দিয়েছিল। নারী ছিল রামী, রজকিনীর মেয়ে হয়ে চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল। নারী ছিল পদ্মাবতী, জয়দেবীকে গোবিন্দচরণ পাই দিয়েছিল। নারী ছিল রামকৃষ্ণদেবের স্ত্রী সারদা মা, রামকৃষ্ণদেবকে পরবংশ তৈরি করেছিল। আপনি নারীর মতো নারী হবেন। নারী যদি বেঁকে যায়, পুরুষের ক্ষমতা নাই তাকে সোজা পথে আনতে, কিন্তু পুরুষ যদি বেঁকে যায়, নারীর ক্ষমতা আছে তাকে সোজা পথে আনতে। আমার এলাকায় বহু ভদ্রলোক চরিত্রহীন ছিল, মাতাল ছিল, বদমাশ ছিল, স্ত্রী কৃষ্ণ ভক্ত হয়েছে। আজকে দেখতে পাচ্ছি তার পেছন পেছন স্বামীও তিলক মালা নিয়ে, ঝোলা নিয়ে মন্দিরে ছুটছে। তখন বুঝলাম নারী পারে স্বামীকে সোজা করতে, পুরুষ কোনো নারীকে সোজা করতে পারে না। শিল প্রভুপাদের স্ত্রী কোনোদিন সোজা হয় নাই, ধর্মের পথে যায় নাই। শিল
প্রভুপাদ বিশ্ববিখ্যাত, দেশে দেশে হরিনাম দিয়ে বেড়াচ্ছে, কত ভক্ত তৈরি করলো, নিজের স্ত্রীকে পারে নাই। নিজের শুনুন, শিল প্রভুপাদ নিচু তলায় ক্লাস করতো, ধর্মের ক্লাস, প্রচুর ভক্ত শুনতো। ওর স্ত্রী তখন একতলার উপরে চেয়ারে বসে পায়ের ওপর পা দিয়ে চা খেত। একদিন শিল প্রভুপাদ জিজ্ঞেস করলো, হ্যাঁ গো, পাণ্ডুলিপিগুলো কই, কোথায় রেখেছো? তার স্ত্রী বলল, এগুলো বিক্রি করে আমি চা খেয়ে নিয়েছি। তখন সঙ্গে সঙ্গে শিল প্রভুপাদ বলেছিল, শিল প্রভুপাদ বলেছিল, তুমি কাকে চাও, টি অর মি? তুমি কাকে চাও, টি অর মি? তুমি চা চাও না আমাকে চাও? সঙ্গে সঙ্গে তার স্ত্রী বলেছিল, টি নট ইউ, আমি চা চাই, আমি তোমাকে চাই না। শিল প্রভুপাদের মতো বিশ্ববিখ্যাত মানুষ তার স্ত্রীকে সোজা করতে পারে নাই। যিনি বিশ্বের মানুষকে নাম দিলেন, তার স্ত্রী বেঁকে বসেছিল। নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপরে ওঠে। নারী যদি বেঁকে যায়, কোনো পুরুষের ক্ষমতা নাই সেই নারীকে সোজা পথে আনতে। প্রত্যেকটি মায়েদের কাছে প্রদীপ পালের নিবেদন রইল, ভালো ভালো কাজ করুন, জীবন সুন্দর হবে। তালি দিয়ে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরে। এই যে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরে। দেওয়ার কাম আর মুখে বল হরি, জনম তোমার যাইবে গতরি। মালা জপে সালায় আর করে জপে ভাই, মনে মনে জপে তারি বলিহারি যাই। কৃষ্ণদেব জপে সালাম করে জপে ভাই, মনে মনে জপে তারি বলে হারি যায়। এই বাণীগুলো কার? রামকৃষ্ণদেবের এই বাণীগুলো। মালা জপে সালায় আর করে জপে ভাই, মনে মনে জপে তারি বলিহারি যাই। আরে মালা জপে সারায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যায়। সংসারে ভগবানকে পাওয়া যায়, সংসারের বাইরে পাওয়া যায় না। তত্ত্ব শুনবেন। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুঙ্গি দিয়ে যায় বৃন্দাবন। বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে। এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। পাকালা মাছ পাকে থাকে, তুলে দেখো পাকালা মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে। পাকালা মাছের গায়ে পাক লাগে নাই, সংসার দুঃখ পাকে ভক্ত পাকালা মাছ হাবুডুবু খাচ্ছে। যারা কৃষ্ণ কথা হরি কথা বলে, তাদের শরীরে দুঃখের ছাপ থাকে না, তারা আনন্দময় থাকে। পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে। তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান কৃষ্ণের চরণ পাওয়া যায়। মায়েরা পদ্ম পাতার উপরে বর্ষার জল পড়ে, বলুন পদ্ম পাতায় দাগ হয় কিনা? ভক্ত পদ্ম পাতা যারা হয়, দুঃখের ছাপ শরীরে থাকে, কৃষ্ণ নাম করতে করতে সদা আনন্দময় হয়ে যায়। একদিন নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলো, প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে? ভগবান বলছে, নারদ, সংসারে থেকে যে আমাকে ডাকে তারা বড় ভক্ত। মানে আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, ভগবান বলছেন, নারদ তুমি সবসময় নান নান করলে কি হবে? ভক্ত তারা সংসারে থেকে ডাকে যারা। নারদের মন, নারদ খুব রেগে গেল, আমি দিন নাই রাত নাই নান নান করি, আর তুমি বলছো ওরা বড় ভক্ত, প্রমাণ দিতে পারবে? ভগবান বলছে, হ্যাঁ এখনই প্রমাণ দেবো। নারদ, তোমাকে এক বাটি সর্ষের তেল দিলাম, কানায় কানায় পরিপূর্ণ, 50 হাত যাবে, 50 হাত আসবে, এক ফোঁটা তেল যেন না পড়ে। নারদ বলছে, কোনো ব্যাপার নাই, যাবো আর আসবে, এক ফোঁটা তেল পড়বে না। নারদ কাঁপতে কাঁপতে 50 হাত গেছে, 50 হাত এসছে, প্রভু 50 হাত গেলাম, 50 হাত এলাম, এক ফোঁটাও তেল পড়ে নাই। ভগবান বলছে, নারদ তুমি যে 50 হাত গেলে, 50 হাত এলে, আমার কথা কবার বলেছিলে? বলছে, এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে। সংসারী ভক্ত তেলের কথা ভাবে, ডালের কথা ভাবে, চালের কথা ভাবে, তারপর আমার কথা ভাবে। একমাত্র তারাই বড় ভক্ত। তালি হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরে। ওজা যে হাতে কর কামার মুখে বল হরি, মানব জনম তোমার যাইবে গতরে। রামকৃষ্ণ দেব বলল, মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলির চিড়ে ভানার মতো। তাকাবেন, এটা রামকৃষ্ণের বাণী। মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলির চিড়ে ভানার মতো। ঢেকি দেখেছেন মায়েরা? জোরে বলুন, ঢেকি দেখেছেন? জোরে বলুন, হ্যাঁ না? যে ঢেকিতে পা দেয় তার টেনশন বেশি, না যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? জোরে বলুন, কোনটা? গর্ততে যে হাত দেয় তার টেনশন বেশি নাকি? কিন্তু এখনই কথাটা উল্টে দেবো, যে গর্ততে হাত দেয় তার টেনশন বেশি, যে পা দেয় তার টেনশন নাই। আচ্ছা বলুন তো, মা যদি পা দেয়, মেয়ে যদি গর্ততে হাত দেয়, কার টেনশন বেশি? জোরে বলুন। মায়ের। আর মা না, ওই যে যা হয়, যা 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 যদি হয়, যা চেনেন আপনার? যা হয় নাই বোধহয় আপনাদের। যার বাড়িতে যা আছে সে জানেন।
যায়ের কি না, আপনাদের যা খুব ভালো, অন্য জায়গায় যিনি বললেন যা যদি হয় থেকে বলে তোর যা হবে, ও যে তোর যা হবে হোক না কেন। মায়েরা নিবেদন রইল আপনাদের কাছে, হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে হরি বল। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। ওজা যে হাতে করো কামার মুখে বল হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরে। একাদশী মহারানী কি জয়। একাদশী মহারানী কি। এক ভক্তের আবেদন ছিল একটু টাচ দিয়ে যাবেন একাদশী, বলে যায় মায়েরা একাদশী মেয়ে না ছেলে, জোরে বলুন, জোরে বলুন। মেয়ে, আচ্ছা আপনারা জেনে গেছেন একাদশী মেয়ে, বেশ সুন্দর কথা, আর ব্যাখ্যা করবো না। একাদশীর আগের দিনে, আচ্ছা আমি যে কিছুক্ষণ আগে বললাম মাংস খাবেন না, আপনারা যারা মনে মনে ভাবছেন যে আপনি যতই বলুন কাল থেকে খাবো, বেশ মেনে নিলাম, খাবেন কি না খাবেন আপনার ব্যাপার। বিশেষ বিশেষ দিনগুলো বাড়িতে আপনারা নিরামিষ করুন। 1 নম্বর, বৃহস্পতিবার যে হিন্দু বাড়িতে নিরামিষ না হয় ওটা শাস্ত্রে হিন্দু বাড়ি বলে কোনো পরিচয় নাই। 2, অমাবস্যা পূর্ণিমার দিনে কেউ যদি নিরামিষ না খায় তাহলে তার সংসারে ক্ষতি হয়। রাম নবমীর দিনে, সীতা নবমীর দিনে, হনুমান জয়ন্তীর দিনে বাড়িতে নিরামিষ খেতে হয়। রামের জন্ম হয়েছিল মঙ্গলবার, সীতার জন্ম হয়েছিল মঙ্গলবার, হনুমানের জন্ম হয়েছিল মঙ্গলবার, রাম সীতার বিয়ে হয়েছিল তাও মঙ্গলবার। কত দামি কথা দেখুন, রামের জন্ম হয়েছিল মঙ্গলবার, সীতার জন্ম হয়েছিল মঙ্গলবার, হনুমানের জন্ম হয়েছিল মঙ্গলবার, রাম সীতা বিয়ে হয়েছিল সেই দিনটাও মঙ্গলবার। মঙ্গলবার হনুমানজির চরণে কেউ যদি একটু মানে কি দিতে পারে, সিঁদুর দিতে পারে, পতাকা দিতে পারে, তার লাভ আছে। তবে শাস্ত্র একটা কথা খুব সুন্দর বলেছে, জ্যোতিষশাস্ত্র, যদি কারো অভাব আছে, ঋণ আছে, ঋণ মুক্তি পাচ্ছেন না, একটা জায়গায় পড়ছিলাম জ্যোতিষশাস্ত্র বলছে যে ঋণ যদি কারো মুক্তি না হচ্ছে বা ঋণ বেড়ে যাচ্ছে, হনুমানজির মন্দিরে গিয়ে প্রত্যেক মঙ্গলবার হনুমান চল্লিশা 11 বার করে পড়ো, 11 সপ্তাহ পড়ো, দেখবে ঋণ তোমার আস্তে আস্তে মুক্তির দিকে যাচ্ছে। যদি কিছু শুনে কাজ হয়ে যায় আপনাদের লাভ হবে। এই জন্য কীর্তন শুনতে আসা, যত টিপস শুনবেন তত আপনার জীবন। কিন্তু বেশি বলবো না, কেন বলুন তো, বেশি বললে যদি পরের বার আবার না ডাকেন, ওই জন্য বেশি বলবো না। আমি আজকে তবে আপনারা যেভাবে এঁটে সেটে বসছেন, আমি সিদ্ধান্ত নিয়েছি আজ আমি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? জোরে বলুন, হাত তুলে বলুন। 3টে মানে আমি ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। আর ঘড়ির দিকে তাকানো কখন পেরিয়ে চলে গেছে, তবু আপনারা উঠছেন না, ওই জন্য আমাকে বাজে যেতে হচ্ছে। হাত তুলুন। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। হাতে করো কামার মুখে বল হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। আজে হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। রামনবমীর দিন নিরামিষ খাবেন, কৃষ্ণের জন্মাষ্টমীর দিন নিরামিষ খাবেন, মাথায় রাখবেন। হ্যাঁ, অষ্টমী, দুর্গা অষ্টমীতে নিরামিষ খাবেন। যারা যারা একাদশী করে আগের দিন নিরামিষ, একাদশীর দিন তো বটেই, তারপরের দিন পারণ, সেই দিন নিরামিষ। যার বাড়িতে মনে হয় একাদশী করতে পারলাম না, সে যেন একাদশীর দিন ভুল না করে বাড়িতে নিরামিষ খায়। কেন? যদি নিরামিষ খান, আপনি স্কুলে ভর্তি হলেন, তার মানে আপনার চালু হবে, এবার লাইনে দাঁড়াবেন তবে তো ডাক পাবেন, লাইনে না দাঁড়ালে আপনি ডাকটা পাবেন কি করে? তাকাবেন আমার দিকে, যে যেখানে বসে আছেন, খুব মন দিয়ে শুনবেন। একাদশীর দিনে আগের দিনে ব্রাশ করে নিতে হয়। ধরুন কথা, মানে কালকে একাদশী, আজকে রাত্রিতে ব্রাশ করবেন, আজকে জিভ ছুলে নেবেন। কেন? ব্রাশের মধ্যে যে পেস্টটা দেন ওর মধ্যে লবণ থাকে। সকালবেলায় যদি আপনি পেস্ট দিয়ে দাঁত মাজন করেন, আপনার লবণ খাওয়া হয়ে গেল, একাদশী হলো না। সকালবেলায় জিভটাকে পরিষ্কার করছেন, আপনার জিভ কেটে গেল, রক্ত বেরিয়ে গেল, একাদশী হলো না। আপনি সবজি কাটছেন, আঙ্গুল কেটে গেল, আপনার একাদশী হলো না। একাদশীর দিন মাথায় রাখতে হবে মায়েরা, পঞ্চশস্য বারণ। কি কি? চাল, গম, জব, সরিষা,
কষা ডাল। মুসলিম সমাজে 30 দিন রোজা রাখে, ভোর 4টের সময় একবার খায়, সন্ধে 6টায় খায়। জল খাওয়া তো দূরে কথা, থুতু পর্যন্ত গেলে না। আর আমাদের একাদশীতে কি করে বলুন তো? ফলমূল খায়, দুধ খায়, সবজি খায়। তবু যদি ছেলে বলে মা একাদশী করব, তখন ছেলে বলে, মা বলে তোর লজ্জা করে না? ডাক্তার বলেছে না খালি পেটে থাকতে নাই, মরবি। কিন্তু মুসলিমদের কোনো ছেলে যদি মাকে বলে মা রোজা করব, আল্লাহ তোর বরকত করুক, পর কোনো অসুবিধা নেই, ওরা সাহায্য করে। আর আমরা বাধা দিই, আপনাদের ধর্ম এগোবে না অন্য কারো ধর্ম এগোবে? বিচার করে বলবেন আপনারা কোন জায়গায় পৌঁছাচ্ছি আমরা। ছেলেকে কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারছি না। জগন্নাথ মিশ্র নামে একজন ব্রাহ্মণ, আমার দিকে তাকান, জগন্নাথ মিশ্র নামে একজন ব্রাহ্মণ, তিনি কি করেছিলেন না গীতার মধ্যে পড়েছিলেন কি, এই দিকে দেখান, যোগক্ষেম বাহাম্মাহাম, মানে ভগবান নাকি ভক্তের বোঝা বইতে পারে। এইদিকে ভক্ত যদি ভগবানকে ডাকে, তাহলে ভগবান ভক্তের বোঝা বইতে পারে। যারা দেখবেন হরি ভক্ত হয়, তাদের খাবার অভাব, জোরে বলুন, জোরে বলুন, হয় না। কিন্তু আপনি হরিনাম করবেন, কর্ম করবেন না তা বললে হবে না। আপনাকে কর্ম করতে হবে, হরিনাম করতে হবে। হরির কৃপা দেখবেন আপনি আপনার কাছে আসবে। সবাই লক্ষ্য করুন, এই যে দেখান যোগক্ষেম বাহাম্মাহাম লেখা আছে। এখন জগন্নাথ মিশ্র গীতা পড়তে পড়তে কি করলো, না না ভগবান কখনো ভক্তের বোঝা বইতে পারে? তা হতে পারে না। একটা ছোট্ট তার কাঠি দিয়ে, তার দিয়ে ওই জায়গাটাতে জোরে কেটে দিয়েছি। তাকাবেন, ওই শ্লোকটার উপরে জোরে কেটে দিয়েছি। যখন কেটে দিয়েছে, জগন্নাথ মিশ্র ভিক্ষা করতে গেছে। আর ভিক্ষা করতে গিয়ে মায়েরা যখন ভিক্ষায় 1 গ্রাম থেকে 1 গ্রাম যাচ্ছে, প্রচন্ড বৃষ্টি নেমে গেল, আর বেরোতেই পারলো না জঙ্গল থেকে। একটা গাছের গর্তের মধ্যে 3 দিন ধরে রয়ে গেল অনাহারে। তাকাবেন, তার স্ত্রী, জগন্নাথ মিশ্রের স্ত্রী ঘরে বসে বসে চিন্তা করছে, স্বামী স্বামী আজ 3 দিন তুমি আসো না, কোথায় তুমি রইলে আমি জানি না। মায়েদেরকে বলি, স্বামী স্ত্রীর সম্পর্কটা এরকম হওয়া উচিত। জগন্নাথ মিশ্র গাছের গর্তের মধ্যে চুপচাপ বসে আছে, তার স্ত্রী কথা চিন্তা করছে। আজ 3 দিন হয়ে গেল, আমার স্ত্রী যে না খেয়ে ক্লান্ত হয়ে যাবে, আমি যে স্ত্রীকে খাওয়াতে পারলাম না। আর স্ত্রী চিন্তা করছে, স্বামী 3 দিন গেছে এখনো ফিরলো না, কোথায় কি হলো। মায়েরা, স্বামী স্ত্রীর সম্পর্কটা চোখ আর হাতের মতো। যে যেখানে বসে আছেন, স্বামী স্ত্রীর সম্পর্ক চোখ আর হাতের মতো। হাত ব্যথা পাবে, চোখ কাঁদবে, আর চোখ কাঁদলে হাত তার জল মুছিয়ে দেবে। যে যেখানে বসে আছেন, খুব ইম্পর্টেন্ট কথা শুনে নিন। স্বামী স্ত্রীর সম্পর্ক এরকম হবে, স্বামী কষ্ট পাবে, স্ত্রী তার সঙ্গে কষ্ট পাবে। স্বামী আনন্দ পাবে, স্ত্রী আনন্দ পাবে। আর স্বামীর দুঃখে কোনো স্ত্রী যদি আনন্দে কোথাও বেড়াতে যায়, ওটা স্ত্রী নয় মা, ওটা রাক্ষসী হয়ে যায়। এই জন্য আমি আপনাদের বলে রাখি, জগন্নাথ মিশ্রের স্ত্রী চিৎকার করে বলছে, স্বামী 3 দিন তুমি কোথায় গেলে? আর জগন্নাথ মিশ্র গাছের গর্তের মধ্যে চুপচাপ বসে আছে, বৃষ্টি থামছে না। মনে মনে ভাবছে, হ্যাঁ গো ঘরণী, তুমি যে 3 দিন কিছু খেতে পাওনি, তোমার যে কি কষ্ট। আমি যে খেতে পাচ্ছি না এটা ব্যাপার নয়, স্ত্রী খেতে পাচ্ছে না তার চিন্তা। আর স্ত্রী চিন্তা করছে, হে গোবিন্দ, আমার স্বামী কোথায় গেল। মায়েরা সবাই লক্ষ্য করুন, 3 দিন পর যখন বৃষ্টি থেমে গেল, তখন জগন্নাথ মিশ্র মনে মনে ভাবলো, এবার বাড়ি যেতে হবে। তা বাড়ি তো খালি হাতে যাওয়া যায় না, একটু ভিক্ষা টিক্ষা করতে হবে। তা গ্রামে গ্রামে যখন ভিক্ষা করতে গেল মায়েরা, তখন 2-4 মুঠো ভিক্ষা পেল। কিন্তু সেই ফাঁকে কিন্তু ভগবান কৃষ্ণ আর বলরাম দুটো বাচ্চা রূপ ধারণ করে, দুজন কাঁধে 2 বস্তা জিনিস নিয়ে ছুটে গেল কার কাছে? জগন্নাথ মিশ্রের স্ত্রীর কাছে। মা যে কোনোদিন মা হতে পারে নাই, তাকে যদি কেউ মা বলে ডাকে, তার যে ভেতরটা কেমন করে, এখানে যদি কেউ মা না হতে পেরেছেন সে বুঝতে পারবেন। যদি কেউ মা হতে না পেরেছে, তাকে কেউ মা বলে ডাকে, তার প্রাণটা কেঁদে ওঠে। জগন্নাথ মিশ্রের স্ত্রী মা হতে পারে নাই, ভগবান শ্রীকৃষ্ণ আর বলরাম দুটো বাচ্চা, একজন পরিষ্কার একজন কালো, কুচকুচে ছুটে গিয়ে বস্তা কাঁধে নিয়ে বলল, মা মা, কে রে তোরা, কে রে বাবা তোরা, আমাকে মা বলে ডাকলি?
ওই যে জগন্নাথ মিশ্র ভিক্ষায় বেরিয়েছিল, বৃষ্টির জন্য কোথাও যেতে পারে নাই, রাজবাড়িতে ঢুকেছিল। রাজা বললো তো আমি আমার বাড়িতে তুমি 3 দিন পুজো করো, আর পুজো করার পর ফলমূল 1 বস্তা পেয়েছে। তোমার স্বামী বললো এই ফলমূল জিনিসপত্র আমার স্ত্রীর কাছে পৌঁছে দিয়ে এই জন্য তোমাদের কাছে দিতে এলাম। মায়েরা সবাই লক্ষ্য করুন, তোমার কাছে দিতে এলাম। সঙ্গে সঙ্গে স্ত্রী বলে উঠলো, জগন্নাথ মিস্ত্রি স্ত্রী বললো, হ্যাঁ রে এই এসছি যখন তার কাজ কর, তোরা সেবা করবি আমরাও করবো, তোরা দুজনে করবি আমরাও করবো, আরে তোরা দুজন সেবা করবি আমিও করব। তখন সঙ্গে সঙ্গে ছোট্ট কালো ছেলেটি বলে উঠলো, মা আমরা স্নান না করে সেবা করি না, আমরা আগে স্নান করি তারপর সেবা করি। ও তাহলে স্নানটা করে নে। যেই না স্নান করবার জন্য কালো ছেলেটা গায়ের জামাটা খুলেছে মা, অমনি দেখতে পেলো গায়ে একটা বড় লাল দাগ, কালো দাগ। হ্যাঁ রে শরীরে কালো দাগটা কোথা থেকে এলো? জানো মা, তোমার স্বামী আমার কাঁধে বস্তাটা চাপিয়ে দিল, আমি আনতে পারছিলাম না, তাই তোমার স্বামী আমাকে মেরেছে। আমি নাকি ভক্তের বোঝা বইতে পারি না। আসলে ভগবান এসেছে মা, ভগবানকে নিজের হাতে জগন্নাথ মিশ্রের স্ত্রী খাওয়ালো, বললো তোরা একটু বিশ্রাম কর, আমি সেবা করি। আমার স্বামী দিয়ে পাঠিয়েছে। যখন সে সেবা করছে তখন দেখলো বালক দুটো আর ওখান থেকে নাই। ছুটে এসে চিৎকার করে বলল, কই রে তোরা, কোথায় গেলি? দেখতে না পেয়ে জগন্নাথ মিশ্রের স্ত্রী অচৈতন্য হয়ে গেল। আর জগন্নাথ মিশ্র ভিক্ষা থেকে ফিরে এসে বললো, কই গো ঘরণী, কোথায় তুমি? ও বুঝতে পেরেছি 3 দিন খাওনি তো, তাই তুমি অজ্ঞান হয়ে গেছো। ওই দেখো দেখো দেখো, আমি তোমার জন্য কি তোমার এখানে ফলের ঝুড়ি কোথা থেকে এলো? বলো তুমি ফলের ঝুড়ি কোথায় পেলে? এই তো তোমার মুখে খাবার রয়েছে, তুমি কি খাচ্ছিলে? স্বামী তুমি তো এখনই 2 বস্তা জিনিসপত্র পাঠিয়ে দিয়েছো, ফলমূল আমি খাবো বলে। তুমি নাকি রাজবাড়িতে ছিলে, আর তুমি আবার ছেলেটাকে মেরেছো, তুমি তো পাষণ্ড নাও। কেন মারলে তুমি ছেলেটাকে? ছেলেটাকে একটা কালো দাগ রয়ে গেছে। সে বলছে ভক্তর বোঝা ভগবান বইতে পারে না, বিশ্বাস হয় নাই, তাই দাগ। জগন্নাথ মিশ্র চিৎকার করে বলল, ঘরণী এতদিন ধরে আমি ভগবান ভজনা করলাম, আমার বিশ্বাস ছিল না একটা জায়গায় যে ভক্ত ভগবানের বোঝা ভগবান ভক্তের বোঝা বইতে পারে। এই জন্য আমি একটা দাগ দিয়ে দিয়েছিলাম, সেই দাগটা ভগবানের অঙ্গে লেগে গেছে। আমি আপনাদের কাছে নিবেদন রইল, আপনাদের কাছে নিবেদন করলাম, যারা কীর্তন শুনতে এসছেন, ভগবানের নাম যতক্ষণ শুনবেন, ভগবানকে আপনারা বিশ্বাস করবেন, আপনাদের জীবন কিন্তু সুন্দর হয়ে যাবে। ভগবানকে বিশ্বাস করতে শিখুন, দেখুন জীবন আপনার সুন্দর হবে। কংস মহারাজ দেবকীকার বাসুদেবকে কি দিয়ে বেঁধেছে? দড়ি দিয়ে না শিকল দিয়ে? জোরে বলুন দেখি, কার মনে আছে? কি দিয়ে বেঁধেছে? শিকল দিয়ে বেঁধেছে। আচ্ছা, দেবকীকে বেঁধেছে দূরে, আর আরেকটু দূরে বেঁধেছে কাকে? বসুদেবকে। কেউ যাতে মিলিত না হতে পারে, বুকে পাথর চাপিয়ে দিয়েছে। হঠাৎ রাত্রিবেলাতে কি হয়েছে দেখুন মায়েরা, প্রচন্ড ঝড়, প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড বজ্রপাত। ভগবান জন্ম নেবে মা, অবস্থাটা কেমন? বজ্রপাত, প্রচন্ড ঝড়, প্রচন্ড বৃষ্টি। পণ্ডিত বলছে দেখো দেখো অবস্থাটা কেমন। সঘনে ঘনা মেঘ বরিশান, সঘনে ঘনা মেঘ বরিশানে, সঘনে ঘনা মেঘ বরিশানে, আজ সবারই ভাড়া মেঘ বরিশানে। ভগবানের লীলা, আকাশে প্রচন্ড মেঘ, প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড বজ্রপাত। ভগবান কি করলেন? মা যোগমায়াকে ডেকে বললেন, প্রহরীদের চোখে ঘুম পাড়িয়ে দাও, সবাই যেন ঘুমিয়ে পড়ে। আর আমি এবার আবির্ভাব হবো। ভগবানের সবই লীলা মায়েরা। আমি যে বললাম বৃষ্টি হবে, বৃষ্টি কিন্তু আজকে হয়েছে। সন্ধ্যাবেলা 1 ফোঁটা করে বৃষ্টি হয়েছে। ভক্তদের মনে মাঝে মাঝে চাপ দিয়েছে, ধাক্কা দিয়েছে যে কীর্তন তো হবে, বৃষ্টিকে উপেক্ষা করে করা যাচ্ছে। আজকে যারা বৃষ্টিকে উপেক্ষা করে কৃষ্ণের জন্মাষ্টমীতে আসতে পেরেছেন, তাদের তো জীবন ধন্য হয়ে যাবে। সঘনে ঘনা মেঘ বরিশান, সঘনে ঘনা মেঘ বরিশানে, সঘনে ঘনা মেঘ বরিশান। ও যার সবারই ভাড়া মেঘ বরিশানে। হঠাৎ যখন বৃষ্টি শুরু হলো, যোগমায়ার বলে সবাই যখন ঘুমিয়ে পড়েছে মা প্রহরীরা, তখন হঠাৎ কি হলো দেখুন, একটা আলো কংসের কারাগারের মধ্যে ওই বসুদেবের শরীর থেকে দেবকীর গর্ভের মধ্যে প্রবেশ করলো। আর সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিলেন। মায়েরা পদকর্তা বলছে দেখো, যেন কারাগারে আলো গো কারাগারে মায়েরা। কৃষ্ণ জন্ম নিল বলে
কৃষ্ণ আপনার খুব সুন্দর সময় উল্লেখ দিয়েছেন। দেখো কারাগারে আলো গো, কারাগারে আলো গো, কারাগারে আলো গো, কারাগারে আলো গো, কৃষ্ণ জন্ম নিল বলে 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 কারাগারে আপনাদের সবাইকে মাথায় কাপড় নিতে হবে, কারণ কৃষ্ণ জন্ম নিচ্ছে। আর বলছে শুধুমাত্র কারাগার আলো নয়, কারাগারে আলো, কারাগারে আলো গো, কারাগারে আলো গো, কারাগারে কৃষ্ণ জন্ম নিল। আর আপনাদের সকলের কাছে একটা কারাগার আছে, কারাগারটার নাম কি? হৃদয় কারাগার। কারাগারে আলো গো, ও যা যে কারাগারে আলো গো, কারাগারে আলো গো, কারাগারে আলো গো, কারাগারে কৃষ্ণচন্দ্র, কারাগারে আলো গো। আমার কারাগারে কৃষ্ণচন্দ্র, কারাগারে আলো গো। আপনাদের যাদের হৃদয় কারাগারে কৃষ্ণ আছে, যারা কৃষ্ণ নাম করেন, তারও কিন্তু আলো। তাই কি বলছে? তার আগারে আলো গো, কারাগারে আলো গো, কারাগারে আলো গো, আজ কারাগারে আলো গো, কারাগারে কৃষ্ণচন্দ্র, কারাগারে আলো গো। ও যা যে কারাগারে কৃষ্ণ জন্ম, কারাগারে আলো গো। ভাইরা, এইবার লক্ষ্য করুন, কৃষ্ণ যখন জন্ম নিল, মাকে শেকল দিয়ে বেঁধেছে, সঙ্গে সঙ্গে বসুদেব বলছে, দেবকী দেখো দেখো তোমার কোলের সামনে কি সুন্দর শিশুটা লাফাচ্ছে। দেবকী কেঁদে কেঁদে বলছে, কেন দিলি এমন সোনার কমল, আমার গর্ভে ধারণ করা হলো রে বিফল। বিধি কেন দিলি এমন সোনার গো, আমার গর্ভে ধারণ করা হলো রে বিফল। প্রেম মায়েরা এদিকে গালে হাত ছেড়ে দিন। দেবকী কাঁদছে, কেন দিলি এমন সোনার কমল, গর্ভে ধারণ করা হলো রে বিফল। আজ কেন দিলি এমন সোনার কমল, দেবকী কাঁদছে, দেবকী কাঁদছে। গর্বে ধারণ করাই আমার হলো রে বিফল। বারে বারে কোল আলো করা ফল দিয়ে কেন কেড়ে নিলি রে, বারে বারে আলো করা গো, দিয়ে কেন কেড়ে নিলি রে, বারে বারে কোল আলো করা ফল দিয়ে কেন কেড়ে নিলি রে, আজ বারে বারে পর আলো করা ফল দিয়ে কেন কেড়ে নে রে। দেবকী বলছে, বিধি তোরে না দেওয়াই যে ভালো ছিল, ও তোরে না দেওয়াই যে ভালো ছিল, তোরে না দেওয়াই যে ভালো ছিল, ও তুই না দেওয়াই যে ভালো ছিল, যদি কেড়ে নেওয়ার ইচ্ছা ছিল, না দেওয়াই যে ভালো ছিল, ওই কেড়ে নেওয়ার ইচ্ছা ছিল, তোরে না দেওয়াই যে ভালো ছিল, কেড়ে নেওয়ার ইচ্ছা ছিল, না দেওয়াই যে ভালো ছিল, কেড়ে নেওয়ার ইচ্ছা ওই ছিল, না দেওয়াই যে ভালো ছিল, না দেওয়াই যে ভালো ছিল। বারে বারে কোল আলো করা ফল দিয়ে কেন কেড়ে নিলি, আজ বারে বারে গোল আলো করা ফল দিয়ে কেন কেড়ে সবাই যে এখানে বসে আছেন মায়েরা, ভগবান যখন জন্ম নিয়েছিল চমকে যাবেন, তার কটা হাত হয়েছিল জোরে বলুন, বলতে পারলে খুশি হব। 6টা না 10টা? দেখি কে কে বলতে পারবেন। ভগবান যখন জন্ম নিয়েছিলেন, আপনারা হিন্দু জাতির মানুষ, সবচেয়ে দুঃখের ব্যাপার এটা, আপনারা উত্তর দেবেন কেন? আপনারা জানবেন তবে তো, আগে আপনাদের জানতে হবে তবে তো আপনারা উত্তর দেবেন। ভগবান যখন জন্ম নিয়েছেন তখন চতুর্ভুজ নারায়ণ, সবাই তাকাবেন। ভগবান যখন জন্ম নিলেন তখন 4টা হাত হয়েছিল মা, শঙ্কর, চক্র, গদা, পদ্ম। সঙ্গে সঙ্গে মা দেবকী আর বাবা বসুদেব কেঁদে কেঁদে বলছে, কে তুমি বাবা?
দুজনে মিলে ভগবানকে প্রণাম করছে। নিজের সন্তান হলে কি হবে, মা বাবা হয়ে তাকে প্রণাম করছে, জিজ্ঞেস করছে আমি নারায়ণ, তুমি নারায়ণ? দেবকী বলছে তুমি যদি সত্যিকারে নারায়ণ, তবে নারায়ণের মা যে হয়, ভগবানের মা যে হয়, তার তো কষ্ট কেন হয়? মায়েরা, যে যেমন কর্ম করবেন, পাপ যদি করেন পাপের ফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে। তাই যে যেখানে বসে আছেন 10,000 টাকা ব্যাংকে জমা দেবেন, 10 বছর পর ডবল হবে। আপনি আজকে কাউকে একটা খারাপ কথা বলবেন, গালাগাল দেবেন, দেখবেন 10 বছর পরে আপনার ডবল হয়ে যাবে, মানে আপনি ঘুরে পাবেন আর কি। এই জন্য আমি আপনাদেরকে বলবো, মানুষ কুলে জন্ম নিয়েছেন, জন্ম হোক যথাযথ, কর্ম যেন ভালো হয়। জলের হাঁড়িতে জল ভরা আছে, সে জল যদি পানের উপযোগী না হয়, তবে সে হাঁড়িটার জলটা কোনো দাম থাকে না। আপনি প্রচুর টাকা রোজগার করছেন, আপনি খুব বড় শিক্ষিত হয়েছেন, ভালো ভালো জ্ঞানের কথা বলেন, কিন্তু নিজে ব্যবহারটা ভালো করেন না, তবে আপনার কোনো দাম নাই। তাই বারবার বলবো, শিক্ষা দীক্ষা লাভ করেছেন, শাস্ত্র বলছে মন রে কেন করো বিদ্যার গৌরব, স্মৃতি শাস্ত্র ব্যাকরণ নানা ভাষা আলোচন, বৃদ্ধি করি যশের সৌরভ। কিন্তু দেখো চিন্তা করি, যদি না ভজিলে হরি, বিদ্যা তব কেবল লৌরব। আপনারা কিছু মনে করবেন না, অনেকে দেখবেন রং সাদা, দেখতে সুন্দর, সে শুধুমাত্র ভ্যানিটি ব্যাগটাকে নিয়ে একবার আসে, এপাশ না, এখানে যেন বলি না, অন্য জায়গায় বললাম, খালি এপাশ ওপাশ করে, তারপর নিতাই গৌর হরিবোল হয়ে যায়। ওকে বলবেন ওর বাড়িতে গিয়ে দাদু ঠাকুমার ছবিটা দেখতে, ওই দেওয়ালে টাঙানো আছে, ও ওর মতনই ছিল, আজকে দেওয়ালে টাঙানো আছে। ওই জন্য মায়েরা, বল বুদ্ধি ভরসা, 40 ফর্সা, কখন যে কে চলে যাবে কেউ জানে না। ট্রেন আসবার সময় আমরা জানতে পারি, সিগন্যাল দেয় ট্রেন আসে, কিন্তু মৃত্যু আসবার সময় সিগন্যাল দেয় না। যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে, তাই কে কখন চলে যাবে, কার কখন টিকিট কাটা আছে কেউ জানে না। হরে কৃষ্ণ, কার কখন টিকিট কাটা আছে কেউ জানে না। তাই যাবার আগে সবার কাছে নিবেদন রইল, ভগবান শ্রীকৃষ্ণের কাছে সবাই নিজেকে অর্পণ করুন। বলুন ভগবান শ্রীকৃষ্ণ কি। উলু দেবার আগে জোরে বলুন ভগবান শ্রীকৃষ্ণ কি। ভগবানের মায়ের কখনো কষ্ট হয়, কিন্তু ভগবান স্মরণ করে দিল, মা তেতা যুগে ছিলাম আমি রাম। দেখবেন মায়েরা, তেতা যুগে যখন রামচন্দ্র রাজা হবে, তখন বিমাতা কৈকেয়ী ফুলের মালা গাচ্ছিল, রামকে রাজা হবে, রামের গলায় পরাবে। পেছন থেকে একটা মেয়ে, না না আপনাকে বলি নাই, পেছন থেকে একটা মেয়ে চিৎকার করে বলছে, কৈকেয়ী ওটা কি করছিস? বলি ফুলের মালা গাচ্ছি। বলে কেন? রামকে পরাবো বলে, রাম রাজা হবে। মেয়েটি পেছন থেকে বললো, রাম রাজা হবে তো তোর কি গেল, তুই তো হবি ভিখারিনী, আর কৌশল্যা হবে রাজমাতা, দরকার নাই। এক কাজ কর, রামচন্দ্র বনে যাবার আগে তোকে বলে রাখি। বলে কি? তুই তো দশরথের সেবা করেছিলি, তোর তো দুটো বর পাওনা ছিল, এক বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস, এক বরে পুত্র ভরতের। সবাই লক্ষ্য করুন, যে মেয়েটি কানের মধ্যে দিল কি, রামচন্দ্রের 14 বছর বনবাস আর পুত্র ভরতের সিংহাসন লাভ। বলুন তো মায়েরা, যে মেয়েটি কানের মধ্যে বিষ মন্ত্র দিল, ওই মেয়েটাকে জোরে বলুন, কুজি কুজি মন্থরা। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না, এ জগতে কেউ যদি বিষ খায়, হসপিটালে গেলে বেঁচে যেতে পারে, কিন্তু কানের মধ্যে কেউ যদি বিষ দেয়, তাহলে গোটা সংসারটা নষ্ট হয়ে যেতে পারে। আপনি দিব্যি সংসার করছেন, পাশে বাড়ি মেয়েটা বলছে, তোর স্বামী খেটে খুটে মরবে আর তোর দেওয়ারটা বসে বসে খাবে, কি দরকার আছে, এক পাশে রেখে দিয়ে চলে যেতে দরকার না, আমি হলে চলে যেতাম। মানে কি? কানের মধ্যে বিষ ঢালা। এই জন্য বলে রাখি মায়েরা, কানের মধ্যে বিষ দেবেন না। আচ্ছা আচ্ছা, আপনারা যে বলছেন যে কানের মধ্যে যে বিষ দিল, তার নাম হচ্ছে মন্থরা। আপনাদের এখানে 2-4টা মন্ত্র আছে, কিন্তু কি করে বুঝলাম বলুন তো? আপনি মন দিয়ে কীর্তন শুনছেন, পাশ থেকে একজন আপনার কানের সামনে গল্প করছে, ওটা কিন্তু মন্ত্রার পার্টি চলে এসেছে। তা আপনি যখন কীর্তন শুনবেন, আপনার পাশে যখন ফুসফুস করে গল্প করবে, বাধা দেবে, আপনাকে বুঝে নেবেন এটা মন্ত্রার পার্টি বটে। ওদের দিকে তাকালে কিন্তু আপনার সব চলে যাবে। মায়েরা সবাই লক্ষ্য করুন, দৈবকী কি করেছে? আহা, কি করেছে? যেই না কৈকেয়ীকে বলেছে তুই 14 বছরের বনবাস চেয়ে নে, রামচন্দ্রের 14 বছরের বনবাস চেয়ে নিল। শুধু তাই নয় মা, রামচন্দ্র যখন বনবাসে যাবে, কৌশল্যা এক বাটি দুধ রামচন্দ্রকে দিয়েছিল খাওয়াবে বলে, কৈকেয়ী নিজের হাতে দুধটাকে মাটিতে ফেলে দিয়েছিল। দুধ দিবি ছেলেকে? ভগবান বলল, মা এখানে তুমি ভুল করে ফেললে। কি ভুল? তুমি যেমন আমার হাতে থেকে, মুখ থেকে দুধের বাটিটা কেড়ে ফেলে দিলে, আমি কথা দিলাম তোমার গর্ভে জন্ম নেব, তোমার স্তন দুগ্ধ আমি পান করব না। সেই দিন বুঝতে পারবে ছেলের মুখ থেকে দুধের বাটি কেড়ে নেওয়ার কি কষ্ট। সবাই লক্ষ্য করুন মায়েরা, কৈকেয়ী দেবকী হয়ে গেল কংসের কারাগারে, কৃষ্ণকে জন্ম দিল, কিন্তু কৃষ্ণ তো থাকলো না। আকাশবাণী করে কৃষ্ণ বলল তার বাবাকে, বাবা তুমি চিন্তা করো না,
তোমার ছেলে মরবে না, তোমার ছেলেকে কংস মারতে পারবে না, তুমি আমাকে কাঁধে করে যমুনা পার করে নন্দালয়ে নিয়ে যাও, দেখবে যশোমতীর কোলে একটা কন্যা সন্তান হয়েছে, ওই কন্যা সন্তানটাকে তুলে এনে মা দেবকীর কোলে বসিয়ে দাও, আর দেবকীর কোল থেকে আমাকে তুলে নিয়ে গিয়ে যশোদার কোলে বসিয়ে দাও। মায়েরা বলুন তো, যে মেয়েটা যশোদার কোলে জন্ম নিয়েছে ওই মেয়েটা কে বলুন তো? যোগমায়া, মা দুর্গা। সবাই লক্ষ্য করুন মায়েরা, যেই না এই কথা বলেছে সঙ্গে সঙ্গে দেবকী বলছে, হ্যাঁ রে বাবা, ছেলে যদি মারা যায় মায়ের, বা ছেলেকে কেউ কেড়ে নিয়ে গেলে মায়ের স্তনদুগ্ধ মাটিতে ঝরঝর করে ঝরে, তুই যে চলে যাবি আমার স্তনদুগ্ধ ঝরঝর করে মাটিতে পড়বে, এই মাটিটার কি অবস্থা হবে, এই দুধটা কি হবে, এই দুগ্ধটা কি হবে? ভগবান বলল, মা তোমার এই দুগ্ধ যে মাটিতে পড়লো ওই মাটি থেকে তৈরি হবে চিঁড়ের মালসা, ওই মাটি থেকে তৈরি হবে চিঁড়ের মালসা, যে চিঁড়ের মালসা কলিযুগে ভগবানের মন্দিরে দেওয়া হবে। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, যে চিঁড়ের মালসা ভোগ দেওয়া হয় সেই মাটিটা প্রথম ধীরে, সেই মাটিটা প্রথম কোথা থেকে পাওয়া গেছিল? কংসের কারাগারে দেবকীর স্তনদুগ্ধ যে মাটিতে পড়েছিল সেই মাটি থেকে কিন্তু চিঁড়ের মালসা তৈরি হলো। কত দামি দামি কথা আছে, কীর্তন শুনতে আসতে পারলে আপনারা জানতে পারবেন। সবাই লক্ষ্য করুন, সঙ্গে সঙ্গে কংস মহারাজ কি করলেন? কংস মহারাজ কি তো ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, আজকে তো জন্ম নেবে কে? কৃষ্ণ। আর বসুদেব কি করলো? কৃষ্ণকে কোলে নিয়ে চলছে কোথায় মায়েরা? সবাই লক্ষ্য করুন, চলছে কোথায়? সোজা একেবারে নন্দালয়ে। মায়েরা যখন নিয়ে যাচ্ছে কৃষ্ণকে, যেতে যেতে যমুনাতে যে গিয়ে দাঁড়িয়েছে, অমনি যমুনার জল তখন বাড়তে শুরু করেছে। মনে মনে ভাবছে, যমুনা তোমার জল যদি এত বাড়ে আমি যাব কি করে গো তোমার কাছে? আমি তো যেতে পারবো না। কোনো মতে কৃষ্ণকে নিয়ে যাচ্ছে না। মা যোগমায়া তখন কি করে শ্রীগালিনী মূর্তি ধারণ করে আগে আগে নদীর জল পেরিয়ে গেল। যখন আগে আগে জল পেরিয়ে যাচ্ছে তখন বসুদেব মনে মনে ভাবছে, একটা শ্রীগালিনী যদি পেরিয়ে যেতে পারে এইটুকু জল, আমি কেন পেরিয়ে যেতে পারি না? তখন শ্রীগালিনী মূর্তি ধরি দেবী পূর্ণমাসী, তখন শ্রীগালিনী মূর্তি ধরি দেবী পূর্ণমাসী, শ্রীগালিনী মূর্তি ধরি দেবী পূর্ণমাসী, তখন শ্রীগালিনী মূর্তি ধরি দেবী পূর্ণিমাতে উপনীত হইলেন যমুনাতে আসি। অজয় উপনীত হইলেন যমুনাতে আসি। সবাই তাকাবেন, এখানে বাবাজি মহারাজ সুন্দর ব্যবস্থা করেছেন। কৃষ্ণের যত সব লীলা সব কিন্তু এখানে তৈরি করা আছে। যশোদার করে দেখুন কৃষ্ণকে শোয়াচ্ছে কে? বসুদেব। একবার সুন্দর করে সমস্ত সাজানো আছে দেখুন। তখন শ্রীগালিনী মূর্তি ধরি দেবী পূর্ণমাসী, শ্রীগালিনী মূর্তি ধরি দেবী পূর্ণমাসী, শ্রীগালিনী মূর্তি ধরি দেবী পূর্ণমাসী, আজ শ্রীগালিনী মূর্তি ধরি দেবী পূর্ণিমাতে উপনীত হইলেন যমুনাতে আসি। আজ উপনীত হইলেন যমুনাতে আসি, আজ উপনীত হইলেন যমুনাতে আসি, উপনীত হইলেন যমুনাতে আসি। আজ উপনীত হইলেন যমুনাতে আসি। আইস বসু, আইস বসু, আইস বসু, আইস বসু, আইস বসু, আইস বসু। ও যা যায় আইসো বসো, আইসো বসো। শ্রীগালিনী করে স্যার বলতে চাইছে, আমি পার হচ্ছি তুমি কেন পার হবে না? আইস বসু, আইস বসু, আজ আইস বসু, আইস বসু, আইস বসু, আইস বসু। ও যা যায় আইসো বসো, আইসো বসো। পার হয়ে যায় বনের পশু, আইস বসু, আইস বসু। আজ পার হয়ে যায় বনে পশু, আইস বসু, আইস বসু। পার হয়ে যায় বনের পশু, আইস বসু।